আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জাতি তার অন্য কোন জাতির সংস্কৃতি অনুসরণ করবে, খুব খেয়াল করে শোনেন, যেই জাতি অন্য জাতির সংস্কৃতিকে ফলো করবে, অনুসরণ করবে, মানবে, সেই জাতি হিসেবেই পরিগণিত হবে। যদি আমি ঢোল, তুমি গান বাজনা, নাচানাচি, এটা তো মুসলমানের সংস্কৃতি না, এটা ইমানদারদের সংস্কৃতি নয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমান নামধারী, ইমানদার দাবি করেন, মুসলমান দাবি করে আপনি ঢোল তুলি তবলা বিহা করা অশ্লীলতা নিয়ে আপনি নাচানাচি করলেন, নিজে ইমান হারা হলেন, যুবকদের ইমান নষ্ট করলেন, মহিলাদের ইমান নষ্ট করলেন। আপনি হয় ইহুদি হয়ে গেছেন, না হয় খ্রিস্টান হয়ে গিয়েছে। বানিয়ে বললাম মনে হয়, গায়ে লাগতেছে বুঝি, লাগতে পারে, কিচ্ছু করার নাই। আপনি মুসলমান, আপনি ভুলে যান আপনি মুসলমানের সন্তান। মুসলমান হয়ে আপনি নাচানাচি করবেন, মেয়েদের নিয়েছে, এটা কোন ধরনের ইমানদারের কাজ? এটা কোন ধরনের ইমানি কাজ? আপনার নেতাগিরি, আপনার ক্ষমতা মরার পর সব সাইজ করে দিবেন কে? একটু জোরে বলা যায় না? আপনারা ভয় পাচ্ছেন মনে হয় নাকি? ভয় করবেন কাকে? ভয় করবেন কাকে? যে জাতি অন্য কোন হিন্দু খ্রিস্টানদের সংস্কৃতি, তাদের ধর্মাবলম্বীদের নিয়ম নীতি অনুসরণ করবে, সে সেই জাতিতেই পরিণত হবে, তার উপাধি সেই জাতির লোক, সে মুসলমান হতে পারে। এখন তোরা আপনজনেরা খুব খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে তিনটে বিষয় সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক যে তিনটা বিষয়ে কড়াভাবে আদেশ করলেন। এক নম্বরে, তোমরা সমাজের ভিতরে ন্যায় নীতি প্রতিষ্ঠা করো, আদল প্রতিষ্ঠা করো। তোমরা তোমাদের ভাইয়ের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করো, ভাইয়ের হক তোমরা ফিরিয়ে দাও, বোনের হক তোমরা ফিরিয়ে দাও। সমাজের ভিতরে ধনী গরিব যাদের হক আছে এগুলো সব তোমরা ফিরিয়ে দাও। এ ব্যাপারে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে আদেশ করেছি। এখন আদল নিয়ে যদি আলোচনা করি অনেক লম্বা সময় পার হয়ে যাবে। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের এত ব্যাখ্যা, এত ব্যাপক অর্থ কোরআনের যতগুলো আয়াত আছে তার চাইতে ব্যাপক অর্থবোধক আয়াত হচ্ছে সূরা নাহলের এই 90 নম্বর আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা মানব জাতির জান্নাত জাহান্নামের আলোচনা, তার জীবনের সফলতার মূল আলোচনা এই আয়াতের ভিতরে ব্যাপকভাবে দেওয়া হয়েছে। একটা মানুষ যদি ইনসাফের উপরে দাঁড়িয়ে থাকে, একটা সমাজ যদি ইনসাফের উপরে দাঁড়িয়ে থাকে, একটা দেশ, একটা জাতি যদি ইনসাফের উপরে দাঁড়িয়ে থাকে, তাহলে ওই জাতি কখনো পথ হারা হবে না, ওই জাতি কখনো শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না। এই জন্য আদলের ব্যাপারে আল্লাহ আমাদের কড়া নির্দেশ দিলেন, তোমরা মানুষের ভিতরে ইনসাফ কায়েম করো, সম অধিকার প্রতিষ্ঠা করো, যে যে অধিকার পাওয়ার যোগ্য তাকে সেই অধিকারে অধিষ্ঠিত করো। আমরা কি করে হিংসাবশত মানুষকে নিচেই নামাবার জন্য আমরা চেষ্টা করি। এরকম লোক আছে না নেই? যদি বলতে হবে আছে না নেই? এর নাম আদল না। যে যেমন ব্যক্তি তার তেমন সম্মান দিতে হবে। এর নাম হচ্ছে আদল, ইনসাফ, ন্যায় পরায়ণতা। ভাই ভাইয়ের জায়গায় সম্মান থাকবে, বোন বোনের জায়গায় সম্মান থাকবে, প্রতিবেশী প্রতিবেশীর জায়গায় সম্মানের সহিত জীবন যাপন করবে। প্রিয় আমার বন্ধুগণ, এই জন্য আমরা চাই একটা সুন্দর সমাজ গঠন হোক, একটা দুর্নীতি মুক্ত রাষ্ট্র আমরা চাই, আমরা সন্ত্রাসী মুক্ত না রাষ্ট্র চাই। এই দেশটা আমাদের সবার, এদেশের নেতাগুলো, এমপি গুলো, যারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে, যদি সবাই ন্যায়পরতা হয়, সৎ হয়, ভালো মানুষ হয়, তাহলে আমরাও সহজে ভালো হয়ে যাব। ঠিক কিনা বলে?